নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। দল বদলে বিদেশি ফুটবলারে চমক দিতে চাইছে ইস্টবেঙ্গল। এখন সৌদি আরবের রিয়াদে রয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টর থংবই সিংটো। সেখান থেকে 5 তারিখ ফিরবেন শহরে। তবে সৌদিতে যাওয়ার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলেও আসলে সে দেশ থেকে নাকি ফুটবলার স্কাউটিং করছেন থংবই। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর সঙ্গে পরামর্শ করেই নাকি সৌদি প্রো লিগ থেকে ফুটবলার আনার চেষ্টায় রয়েছেন সিংটো। 2 ফুটবলারের এজেন্সির সঙ্গে সাময়িক কথাও নাকি বলেছেন থংবই। পরিকল্পনা রয়েছে 2 থেকে 3 জন বিদেশিকে সে দেশ থেকে তুলে নিয়ে আসা। যদিও আর্থিক মূল্যটা একটা প্রধান বাধা হচ্ছে ঠিকই, তবে সৌদি প্রো লিগ থেকে যে ফুটবলারদের চুক্তি শেষ হচ্ছে আর যাদের মার্কেট প্রাইস আয়ত্তের মধ্যে, তাদেরকেই নাকি টার্গেট করছেন ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টর। 5 তারিখ সৌদি থেকে কলকাতায় ফিরবেন থংবই। এখন দেখার সে দেশ থেকে কোনো কাজের কাজ করে আসতে পারেন কিনা তিনি। ইস্টবেঙ্গলের চুক্তি বৃদ্ধির প্রস্তাবে নাকি সই করলেন না পিভি বিষ্ণু। 2026 পর্যন্ত লাল হলুদের সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের এই উইঙ্গারের। কিন্তু মাঝে শোনা গিয়েছিল মোহনবাগান নাকি তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু সে প্রস্তাবের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু তড়িঘড়ি বিষ্ণুর সঙ্গে চুক্তি বৃদ্ধি করার পথেই হেঁটেছে। শোনা যাচ্ছে তাকে নাকি আরও 2 বছরের জন্য সই করাতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু সেই প্রস্তাবে এখনও পর্যন্ত সই করেননি বিষ্ণু। আরও 1 বছর তো তিনি রয়েছেন এই ইস্টবেঙ্গলের সঙ্গে। তাই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধিতে ধীরে চলো নীতি নিয়েছেন পিভি বিষ্ণু। ইস্টবেঙ্গলের বঙ্গ সন্তান সৌভিক চক্রবর্তীর সঙ্গে মে মাসে চুক্তি শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। 2 বছরের চুক্তিতে লাল হলুদে এসেছিলেন সৌভিক। শোনা যাচ্ছে তার সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অস্কার বুজোর প্লেয়িং সিস্টেমে রয়েছেন সৌভিক, তাই 34 বছরের এই মিডিও চুক্তি বাড়ালো লাল হলুদ। এদিকে যারা ইস্টবেঙ্গল কোচের প্লে অফ স্টাইলে নেই, তাদের মধ্যে অনেককে ছেড়ে দেওয়ার পাশাপাশি বাকিদের আইএসএল ট্রান্সফার মার্কেটে বিক্রির জন্য অ্যাভেলেবেল করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার মধ্যে সবার প্রথম নাম রয়েছে এ মরশুমে ইস্টবেঙ্গলের সহ অধিনায়ক লালচুং নুঙ্গা। সেই সঙ্গে রয়েছেন জিকসান সিং এবং নন্দা কুমারও। নুঙ্গার ব্যাপারে অন্য আইএসএল ক্লাব আগ্রহ দেখালেও জিকসান এবং নন্দাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো আইএসএল ক্লাব আগ্রহ দেখায়নি। সেক্ষেত্রে যদি কোনো ক্লাব না পাওয়া যায় তাহলে ইস্টবেঙ্গলেই রেখে দেওয়া হবে দুজনকে। ইস্ট বেঙ্গলে বিপিন সিং। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির ঘর ভেঙে বিপিন সিংকে কলকাতায় আনতে চায় ইস্ট বেঙ্গল। বিপিন নাকি পরের মরশুমে আর মুম্বাইতে থাকতে চাইছেন না, তাই ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের আগে বিপিনকে নাকি প্রস্তাব দিয়েছে কেরালা ব্লাস্টার্স। এরপর লাল হলুদ থেকেও প্রস্তাব গেছে বিপিনের কাছে। তাছাড়া অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলে ভালো উইঙ্গার খুঁজছেন। তবে এখন দেখার বিপিন লাল হলুদে আসেন নাকি কেরালার পথে হাঁটেন। বিদেশি ফুটবলারের থেকেও ইস্টবেঙ্গল এ মরশুমে ভারতীয় ফুটবলারদের বেশি টার্গেট করতে চাইছে। বিভিন্ন জায়গায় ঘুরে সেই কাজটা করে চলেছেন থংবই সিংটো। ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টর চাইছেন তরুণ প্রতিভাবান ফুটবলারদের লাল হলুদে নিয়ে আসতে। তবে বাধা একটাই, মোটামুটি সব ফুটবলারই অন্যান্য ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে। ঠিক যেমন থংবই টার্গেট করেছেন কেরালা ব্লাস্টার্সের 22 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার ভিভিন মাহানানকে, কিন্তু কেরালার সঙ্গে যে তার চুক্তি রয়েছে 2029 সাল পর্যন্ত। যদিও তাকে নাকি লোনে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কেরালা এর আগে শাহাল জিকসানদের বিক্রি করেছিল, এখন দেখার সেই পথেই ভিভিনকে পায় কিনা ইস্টবেঙ্গল। এদিকে আবার নাকি বিক্রম প্রতাপ সিংকেও টার্গেট করেছে থংবই সিংটো। মুম্বাই সিটি এফসি 23 বছরের এই ফরওয়ার্ডের সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে মুম্বাইয়ের। তাকে নিতে গেলে যে লোন ডিলে মোটা অঙ্কের টাকা দিতে হবে, সেটাই ভাবাচ্ছে লাল হলুদকে। সুপার কাপের 2 ম্যাচে 2 গোল, এরপরই সকলের নজর সোহেল ভাটের দিকে। পরের মরশুমেও তিনি মোহনবাগানেই থাকছেন, কারণ 3 বছরের চুক্তি বাড়িয়েছে মোহনবাগান তার সঙ্গে। কলকাতা লিগ এবং আরএফডিএল এর জন্য মোহনবাগান সই করিয়েছিল সোহেলকে। এরপর কোচ বাস্তব রায়ের কোচিনেই নিজেকে তৈরি করেন সোহেল। 2023-24 কলকাতা লিগ এবং আরএফডিএল এ দুরন্ত পারফরমেন্স করেন সোহেল, ডাক পান অনূর্ধ্ব-19 ভারতীয় দলেও। এরপর মোহনবাগান সোহেলকে সুযোগ দেয় সিনিয়র দলেও। হুয়ান ফেরান্দো থেকে হাবাস, তারপর হোসে মলিনাও সোহেলকে সিনিয়র দলের সুযোগ দিয়েছেন। তবে আইএসএলে খুব বেশি ম্যাচ টাইম না পেলেও সিনিয়রদের সঙ্গে থেকে নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন সোহেল ভাট। মোহনবাগান খোঁজ করছে একজন ভালো ভারতীয় ডিফেন্ডারের, যে স্টপার এবং রাইট ব্যাক 2 পজিশনেই খেলতে পারবে। ইতিমধ্যেই বেশ কিছু নাম শোনা গেছে, তবে এখনও পর্যন্ত কাউকেই ফাইনাল করেনি তারা। এখন সবুজ মেরুনের রাইট ব্যাকে খেলেন আশিস রায়, তারই ভালো ব্যাকআপ খোঁজে মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস আছেন, তাকেও আশিস রায়ের ব্যাকআপ হিসেবে তৈরি করছে মোহনবাগান। পাশাপাশি ভালো রাইট ব্যাকের খোঁজেও রয়েছে সবুজ মেরুন। মোহনবাগানে এবছর চুক্তি শেষ 2 বিদেশির, একজন গ্রেগ স্টুয়ার্ট এবং আর একজন টম অলড্রেড। গ্রেগের পরিবর্তন খোঁজেও ইতিমধ্যে শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। কখনো রবসান রবিনো, আবার কখনো হামেস রড্রিগেজের মতো বড় নাম শোনা যাচ্ছে। তবে এবার দল বদলে মোহনবাগান যে আবার বড় চমক দিতে চলেছে তা বলাই যায়।
মোহনবাগান একদিকে যেমন নতুন বিদেশি বাছাই করছে, তেমনি বিদেশিদের রেখে দেওয়ার ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে। যা শোনা যাচ্ছে, এবার টম অলডেটকে নতুন প্রস্তাব পাঠালো মোহনবাগান ম্যানেজমেন্ট। পরের মরশুমের জন্য আলবার্তো রড্রিগেজের পাশে টমকে রেখে দিতে চাইছে মোহনবাগান। কিন্তু শোনা যাচ্ছে অলডেটকে যে টাকা প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন, সেই অর্থে নাকি রাজি নয় বাগান ডিফেন্ডার। তাই আইএসএল এর অন্য ক্লাবের অফারগুলো নজরে রেখেছে তিনি। এদিকে গ্রেগ স্টুয়ার্ডের পরের মরশুমে মোহনবাগানের না থাকার সম্ভাবনাই জোরালো হচ্ছে। যদিও বাগান ম্যানেজমেন্ট তার সঙ্গেও এক প্রস্ত কথা বলেছে, তবে গ্রেগ স্কটল্যান্ডে নিজের দেশের ক্লাব খুঁজছেন। দেশের ক্লাবে খেলার সম্ভাবনাই বেশি গ্রেগ স্টুয়ার্ডের। আর আইএসএল থেকে চেন্নাইনও তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন তিনি। মোহনবাগানে নির্বাচনী দামামা বেজে গেছে। দেবাশিস বনাম টুম্পাইয়ের নির্বাচনী লড়াই। ইতিমধ্যেই মেম্বারশিপ কার্ড রিনিউয়ালের তারিখ শেষ হয়েছে। এখন আর নতুন করে সদস্য কার্ড রিনিউয়াল হচ্ছে না। কয়েকদিন আগেই মোহনবাগানের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন টুটু বসু। এবার তিনি শনিবার নিজের বাড়িতেই সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। মনে করা হচ্ছে নির্বাচনে এবার সিঞ্জয় বোসের হয়ে মাঠে নামতে চলেছেন টুটু বসু। অন্যদিকে আবার সচিব দেবাশিস দত্তের সঙ্গে রয়েছেন টুটু বসুর ছোট ছেলে সৌমিক বসু। তাই মোহনবাগান নির্বাচনের আগে টুটু বসুর এই সাংবাদিক সম্মেলনের দিকে যে তাকিয়ে রয়েছে ময়দান, তার কথাতেই যে নির্বাচনের সমীকরণ স্পষ্ট হয়ে যাবে। এফসি কাপ খেলার সুযোগ আছে, এটা ভেবেই সুপার কাপ ফাইনাল খেলার জন্য অনুপ্রেরণা পাচ্ছে এফসি গোয়া। ৩রা মে অর্থাৎ শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে সুপার কাপের ফাইনাল খেলতে নামবে এফসি গোয়া। তার আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এফসি গোয়া কোচ মানালু মার্কুয়েজ এবং ফুটবলার ওদেই ওনান্ডিয়া। তারা এফসি কাপ খেলার কথা ভাবছে, তাই আলাদা করে বাড়তি মোটিভেশন চাইছে না এফসি গোয়া। এফসি গোয়ার মতো এএফসি কাপ খেলার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে জামশেদপুর এফসি। তারা যদি গোয়াকে হারাতে পারে তাহলে প্রথমবার এএফসি কাপ খেলার সুযোগ পাবে জামশেদপুর। এই সুযোগ খালিদ জামিলের কাছেও প্রথমবার, তার কাছেও বিষয়টা স্পেশাল। তাই এএফসি কাপকে পাখির চোখ করে সুপার কাপের ফাইনালে নামছে জামশেদপুর। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড 3 গোলে হারালো 10 জনের অ্যাথলেটিক বিলবাওকে। এই ম্যাচে ক্যাসিরিমো ছাড়াও জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেজ। ইউরোপা লিগ জিততে পারলে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। স্বস্তি ফিরল পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটির অনুশীলনে ফিরলেন দুজন তারকা ফুটবলার, জানিয়েছেন স্বয়ং পেপ। স্প্যানিশ স্ট্রাইকার রদ্রি, যিনি গত সেপ্টেম্বরে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে গিয়েছিলেন, এবং আর্লিং হালান্ড, যিনি মার্চে মাঠের বাইরে চলে গিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। আগামী অক্টোবর নভেম্বরে এশিয়া ও আফ্রিকার 3 দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলবে 4টি ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অক্টোবরে ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। সেখানে তারা 2টি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে ম্যাচ খেলবে মেসিরা। সেখান থেকে যাবে কাতার, যেখানে 2022 সালে বিশ্বকাপ জেতে লিওনেল স্কালোনের দল। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে 2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, তাও আবার 5 ম্যাচ বাকি থাকতে। কিছুদিন আগেও শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। কিন্তু এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেন রিয়ালের বোর্ড পরিচালকরা। কেননা 2026 সালে জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তিনি যেহেতু তার আগেই রিয়াল ছাড়তে চান, তাই তার বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের এই ক্লাবটি। সেক্ষেত্রে আনচেলত্তির ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার পরিকল্পনা অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। যদিও এখনই হাল ছাড়তে রাজি নয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। শোনা যাচ্ছে ইতালিয়ান এই কোচের জন্য অপেক্ষার সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত নাকি আনচেলত্তির জন্য অপেক্ষা করতে চায় সিভিএফ। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। জসপ্রীত বুমরাকে নিয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ট্রেন্ট বোল্ট। বৃহস্পতিবার আইপিএলে ছন্দে ফিরে আসা বুমরাকে দেখে ম্যাচের পর বোল্ট বলেছেন, এই হচ্ছে জাত বোলারের লক্ষণ। ঠিক সময় জ্বলে উঠল। বৃহস্পতিবার 4 ওভারে 15 রানে 2 উইকেট নিয়েছেন বুমরা। মূলত তারই বিধ্বংসী বোলিংয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। টানা 6 ম্যাচ জিতে মুম্বাই এখন লিগ টেবিলের শীর্ষে। বোলিংয়ের ডন ব্যাটম্যান জসপ্রীত বুমরা। এভাবেই বুমরাকে প্রশংসায় ভরালেন অ্যাডাম গিলক্রিস্ট। আইপিএলে যেভাবে বল করছেন বুমরা, তার ইকোনমি রেড এবং ডট বলের সংখ্যা থেকে মুগ্ধ গিলক্রিস্ট। শুধু টি-20 নয়, সব ধরনের ক্রিকেটেই বুমরাকে সেরা মানছেন গিলি। টেস্টে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কিভাবে সমস্যায় ফেলেছিলেন ভারতীয় স্পিড স্টার, সে কথাও জানাতে ভোলেননি অজি কিংবদন্তি। আর তাই বোলিংয়ের ডন ব্যাটসম্যান বলে বুমরাকে দরাজ সার্টিফিকেট দিলেন গিলক্রিস্ট।
বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনো রান করার আগেই আউট হয়ে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে ম্যাচে তার বড় প্রাপ্তি রোহিত শর্মার পরামর্শ। পিঠে হাত রেখে অনেক মূল্যবান টিপস দিলেন রোহিত। মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলেন বৈভব। রোহিতের এই কাজ দারুণভাবে প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি রবি শাস্ত্রীও বলে দিলেন, রোহিতের এমন উদ্দীপক পরামর্শে অনেক কিছু শিখবে বৈভব। আইপিএলে তার প্রথম ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করে দেশের ক্রিকেট মহলকে চমকে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2 বল খেলে 0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তার উদ্দেশ্যে সুনীল গাভাস্করের পরামর্শ, এখনও বৈভবকে নিয়ে আকাশে ওড়ার সময় আসেনি, ওকে অনেক পথ যেতে হবে। রাহুল দ্রাবিড়ের কাছ থেকে ওর অনেক কিছু শেখার আছে, বিশেষত ব্যাট করার সময় যথার্থ মানসিকতার প্রয়োগ করে নিজের ইনিংসটা নিয়ন্ত্রণ করতে শেখা। দেশের যদি আমাকে দরকার হয় তাহলে আমি তৈরি আছি, এভাবেই বার্তা দিলেন চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে যদি আমাকে দরকার হয় তাহলে ভারতীয় দলে ফেরার জন্য আমি তৈরি। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ শুরু হবে 20 জুন থেকে। পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন 2023-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আবার প্রত্যাবর্তনের ইঙ্গিত ও ইচ্ছার কথা জানিয়ে দিলেন পূজারা। চেতেশ্বর পূজারা যেদিন ভারতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন, সেদিনই তার আর এক সতীর্থ অজিঙ্ক্য রাহানেও একই ইচ্ছার কথা জানালেন। রাহানে বলেন, তার ফিটনেসে কোনো ঘাটতি হয়নি, আবার ফিরতে চান জাতীয় দলে। এবারের আইপিএলে ব্যাট হাতে কেকেআরের সেরা পারফর্মার রাহানে। তিনিও শেষবার টেস্টে নেমেছিলেন 2023 সালে। আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। এবার তাঁর হয়ে ব্যাট ধরলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ বলেন, ইংল্যান্ড সফরে সুদর্শনকে অবশ্যই দলে নেওয়া উচিত। কারণ হিসেবে তিনি বলেন, ও দারুণ ফর্মে আছে, সব ফরম্যাটের ক্রিকেটার এবং ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল, তাই অবশ্যই দলে রাখা উচিত। পাশাপাশি আইপিএলে শ্রেয়াস আইয়ারের ফর্ম দেখে তাঁকেও দলে নেওয়ার সুপারিশ করলেন শাস্ত্রী, যদিও মনে করিয়ে দেন দলে ঢোকার প্রতিদ্বন্দ্বিতাটা অনেক বেশি। আবার বিতর্ক তাড়া করল এস শ্রীশান্তকে। সঞ্জু স্যামসনকে নিয়ে কেরল ক্রিকেটে যা হচ্ছে সেই বিতর্কিত ব্যাপারে মন্তব্য করে আবার সমস্যায় পড়লেন শ্রীশান্ত। তাকে 3 বছরের জন্য নির্বাসিত করল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিজয় হাজারে ট্রফিতে সঞ্জুকে দল থেকে বাদ দেয় কেসিএ। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে তার সুযোগ পাওয়ার উপর প্রভাব পড়েছিল। এই নিয়ে বিতর্ক কম হয়নি। সেই বিতর্কেই মুখ খুলে একটি টেলিভিশন প্রোগ্রামে কেসিএর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন শ্রীশান্ত। তিনি সঞ্জুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, সঞ্জু আরও কয়েকজন ক্রিকেটারকে কেসিএর হাত থেকে রক্ষা করা দরকার। কেসিএ জানিয়েছে, তারা এই পদক্ষেপ নিয়েছেন শ্রীশান্ত সঞ্জুকে সমর্থন করেছে বলে নয়, নিয়েছেন কেসিএর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করার জন্য। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। আর্লিংটনের স্পোর্টস স্টেডিয়ামে 4 অক্টোবর থেকে শুরু হবে 5 বোর্ডের দলগত লড়াই। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। নাম দেওয়া হয়েছে চেকমেট, ইউএস ভার্সেস ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ। তার প্রথম ম্যাচ আমেরিকার অধিনায়ক নাকামুরার বিরুদ্ধে। ভারতীয় দলে আছেন অর্জুন এরাইগেসিও। তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 3-2 ফলাফলে জিতে সান্ত্বনা পুরস্কার নিয়ে ফিরছে ভারতীয় ব্যাডমিন্টন দল। ভারতের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক আর ইন্দোনেশিয়া। ভারত আগেই 2টো ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিল। জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। টানা 3টি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই হেরে বিদায় নিতে হয়েছে তাকে। ইতালিয়ান ওপেন থেকে নাম তুলে নিয়েছেন। এই অবস্থায় আরেক প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় দানিল মেদভেদেভ কোচিং করানোর প্রস্তাব দিলেন জোকোভিচকে। এমনকি মেদভেদেভ এও বলেছেন যে জোকোভিচকে তিনি টাকা দিয়ে কোচিং করাবেন। জোকোভিচ অবশ্য নাকচ করে দিয়েছেন এই প্রস্তাব। এরপর ফরাসি ওপেন খেলবেন জোকোভিচ। এখনো পর্যন্ত এবছর ক্লে কোর্টে কোনো টুর্নামেন্ট জেতেননি তিনি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। এমন নয় যে অশ্বিন একা ফর্মে নেই, অনেকেরই এক অবস্থা, কিন্তু তারা খেলে যাচ্ছে। শুধু অশ্বিন বাইরে, যে পিচে বল ঘুরছে সেখানে অশ্বিনকে খেলানো উচিত ছিল। অবশ্যই ফের জাতীয় দলে ফিরতে চাই, সেই খিদে সেই আগুনটা এখনো আমার মধ্যে আছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবছি না। তবে আমি কখনো হাল ছাড়ব না। মাঠে সবসময় নিজের সেরাটা দিতে চাই, যেটা আমার হাতে আছে সেটা নিয়েই শুধু ভাবছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।